অ্যান্ড আজকে আমার সাথে আছে এই দুজন। হ্যালো হ্যালো। তো আজকে আমরা তিন বান্ধবী মিলে ব্লগ করব। অ্যান্ড ব্লগে কি কি হতে চলেছে এটা আমরা একটু পরেই বলবো। সো ওয়েট। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। কোথায় উদ্দেশ্যে যাচ্ছি? হ্যাঁ, মেন উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। হ্যাঁ। সো আপনি কি জানেন আমরা কোথায় যাচ্ছি? আজকে আমাদের যে চ্যালেঞ্জটা আমরা নিয়ে এই ব্লগটা করছি সেটা আমি বলছি। সেটা হলো এটা অনেকদিন ধরে ট্রেন্ডিংয়ে যাচ্ছে। হ্যাঁ। সো ব্লগটা হলো আমাদের চ্যালেঞ্জটা হলো আমাদেরকে ফ্রিতে, আমাদের তিনজনকে ফ্রিতে সব সার্ভিস নিতে হবে। আপনি কি একটু ক্যামেরার সামনে আসবেন? বা সব কিছু করতে হবে ফ্রিতে। ফ্রিতে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। আর যে ফ্রিতে আমি যখন বলবো যে আমাকে কি চিপসটা ফ্রিতে দেওয়া যাবে, যদি বলে যে না, যাকে না বলবে সে আর কিন্তু সে আউট হয়ে যাবে। সে আর তাকে পানিশমেন্ট দিতে হবে, তাকে ডেয়ার দেওয়া হবে, আর সেই ডেয়ারটা কমপ্লিট করতে হবে। ও আমার দিকে তাকিয়ে বলছে কেন? আমি কি বুঝিয়ে দিলাম। ওকে চলো এবার যাও। ওকে চলো যাই। তো গাইস, আমি এখন যাব দোকানে। জানি না কি হবে, বললে যদি না করে দেয় তাহলে তো আউট হয়ে যাব। তো এখন যাব দোকানে, চলো যাওয়া যাক। আমরা এখন করছে, যদি না বলে দেয় তাহলে কি হবে বলো? আর আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। কফি পাওয়া যাবে? আমার কাছে টাকা নেই। সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক টাকা নাই ভাই, কি করবো? ভাই আমি লুকায় কেমনে যে ক্যামেরাটা ধরে রাখছি আমি জানি, আর ওই কেমনে যে এত হাসতেছে আমি বুঝতেছি না ভাই। আমি হলে তো লজ্জায় পাগল হয়ে যেতাম। আমি তো জিজ্ঞাসাই করবো না ভাই। ভাইয়াটা অনেক ভালো, ভাইয়াটা কামলা বাচ্চা ফ্রিতে দেখাও, ফ্রিতে দিছে। সো গাইস, আমি বুঝতে পারছি না যে আমি কী নিতে যাবো। আমার মনে হয় কিছু একটা খাওয়া উচিত। খুব গরম লাগছে, আমি ঠান্ডা কিছুই নেবো। এত গরম কি বলবো। আর ওরা দুজন যে কী করছে, ওদের একজনকে তো ফ্রিতে দিয়েও দিয়েছে। আমি মনে হচ্ছে এড়িয়ে যাবো, কী হবে জানি। কী করে রাজি করাবো, চলুন যাই। আরেকজন দাঁড়িয়ে আছে, দেখো গাইস, এর চেহারাটা দেখো কিভাবে বলেছিল ভাই। কিভাবে পারলে তোমাকে? হ্যাঁ, ওর ফেসটা সুন্দর, ফেসটা দেখে দিয়ে দিয়েছে। মানুষ যে বলে ফেস দেখে কেউ কিছু দেয় না, বাট ওকে দেখে এখন সবাই জানো যে ফেস দেখো মানুষকে দিয়ে দিল। কি কফি আমি বুঝতে পারছি না। তো আবার একবার বলাতেই হ্যাঁ, কিছু একটা দিতে বলেছে, কফি দিয়ে দিয়েছে, ভাবা যায়। তো দেখা যাক বৃষ্টাপুরটা কি হয়। আমার লাকটা ভালো, এখন দেখা যাক ওর লাক। হ্যাঁ, লাকটা কি হয়। না করে দিলে তো শেষ। সো গাইস, ইনি টায়ার্ড হয়ে গিয়েছে, জানি না এখন কি করবে। সো বলে বলছে এখানে মনে আছে না। সরি অনেকক্ষণ ধরে ইনি দোকান খুঁজছে। সো দেখা যাক কি হয়। হ্যাঁ, এখন লোকটা নেই, সো আমি একটু ভিডিও করছি। আর এখানে হচ্ছে বৃষ্টাপু নিবে। সো দেখা যাক কি হয়। পেয়ে গেছো? কি করে ভাই, কি করে পেলে তুমি? আমি অনেক আস্তে কথা বলছি। সো একটু পরে দেখা যাক কি হয়। সো গাইস, আমি ভেবেছিলাম যে কোনো কসমেটিক্সের দোকানে যাব, কিন্তু আমি অনেকটা জায়গা ঘুরেছি, বাট কসমেটিক্সের কোনো দোকান খোলা নেই। তো আমি ভাবছি যে সামনে যে দোকানটা পাবো, নর্মাল যে দোকান, সেই দোকানে যাব, কারণ কসমেটিক্সের তো দোকান আমি পাচ্ছি না খুঁজে। সো সরি গাইস। না বলে দিয়েছে, তুমি আউট হয়ে গেছো। তো কী আর করা যাবে, বেচারা ফাতেমাকে তো আর দোকানদাররা দিল না। তো যার কারণে ওকে এখনও ডেয়ার কমপ্লিট করতে হবে। আর ডেয়ারটা এটাই ছিল যে একটা দইয়ের সাথে টমেটো সস মিক্স করে খেতে হবে। তো এখন ওকে এই ডেয়ারটাই কমপ্লিট করতে হবে। খুব সিম্পল একটা ডেয়ার দিয়েছি, কারণ যেহেতু এটা ওর ফার্স্ট ব্লগ, বেশি কঠিন ডেয়ার দিলেও কষ্ট পাবে, তার কারণে ওকে এই ডেয়ারটাই দিলাম। তো এখনও এটা কমপ্লিট করবে, জানি না কি হবে, খেতে কতটা বাজে হবে। দেখে তো মনে হচ্ছে অনেক বাজে হবে খেতে। যাই হোক, দেখা যাবে খেতে কেমন হয় আসলে। তো এখানে সুন্দর করে
এটা খুলে নিচ্ছে, দইটা এখন খুলে ওইটা সস দিয়ে মিক্সড করে খাবে। জানি না কি হবে ওর সাথে আজকে, বেচারার ভাগ্যটাই খারাপ, আজকে প্রথম ব্লগ করছে তার উপর হেরে গেল, আর এখন ডেয়ারও কমপ্লিট করতে হচ্ছে। কিন্তু এরই মধ্যে ওর সাথে কিন্তু আরও বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা এক্ষুনি দেখতে পারবেন। আর সেটা হলো দই বের করতে যে ওর জামার মধ্যে এখন দই পড়ে যাবে, মানে ওর জামাটাও নষ্ট হয়ে গেল বেচারা, দেখতেই পাচ্ছেন জামাটাও নষ্ট হয়ে গেল, রেড কালার ড্রেসটাও নষ্ট হয়ে গেল ওর। আসলে আজকে ওই যে ওর লাকটা ভালো না, যার কারণে এই অবস্থা ওর। কী করা যাবে, সুন্দর করে মুছে টুছে দিলাম, আর এখন বেচারা ডেয়ারটা কমপ্লিট করছে। ওর মুখের রিয়াকশানটা জাস্ট দেখুন, দেখে মনে হচ্ছে খাবারটা ভীষণ লেভেলের বাজে হয়েছে, আর বাজে হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? দইয়ের সাথে সস মিক্সড করে খেলে আর কতই ভালো হবে, কিন্তু ও রিয়াকশানটা যা দিল, মানে ও বলছে যে ওর কাছে নাকি অনেক মজা লেগেছে, ও আবার খাচ্ছে, সাথে আমার ভাইটাকেও খাইয়ে দিচ্ছে, আর এখন নাকি বৃষ্টিও খাবে। মানে ওদেরকে কি টেস্ট ওদের মুখে, আমার তো বাবা এইসব কোনোদিনও ভালো লাগে না। বৃষ্টিও কিন্তু খেয়ে বলেছে যে ওর কাছে অনেক মজা লেগেছে দইয়ের সাথে টমেটো মিক্স করে খেয়ে। এখন কিন্তু ওরা আবার দইয়ের সাথে দুধ মিক্সড করে খাবে। সত্যি বাবা, ওরা পারে অনেক, আর আমার এসব কিছুর সাথে মিক্সড করে খেতে একদম ভালোই লাগে না। তো যাই হোক, ওর কাছে ওর ডেয়ারটা ভালোই লেগেছে, মনে হচ্ছে যে ডেয়ারটা ওর কাছে বেস্ট হয়েছে একদম। তো ডেয়ার কমপ্লিট করে নিল, আর এখানেই আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর এভাবে আমাদের পাশে থাকো। আমাদের নতুন নতুন ব্লগ আমাদের পেজে আসছে, তো সেগুলোকেও একটু সাপোর্ট করো প্লিজ। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।